হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগে মেন জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা মায়াপুর থেকে কিভাবে নবদ্বীপ গেলাম, কি করলাম, তারপর কিভাবে ব্যাক এলাম। তো আমরা মায়াপুরে বাসে করে এলাম, বাসে করে এসে মায়াপুর লঞ্চের টিকিট কাটলাম টিকিট কাউন্টার থেকে। তারপর এখন আমরা লঞ্চে করে যাব নবদ্বীপ। তো দেখো চারিপাশের ভিউটা এত সুন্দর লাগছে। ইয়ের কি মোটিভেশন কিছু বলবে? প্রথমবার নৌকা যাচ্ছ জীবনে? না, আমি এরকম চেপেছো? সিট নাই এটা পটে যাবো, পটে ওইটা সিট নেই, এইটুকু যাবে আর সিটের কি দরকার? তো সত্যি কথা বলতে সব জায়গায় বেশিরভাগ ভিডিও আমিই করি, কিন্তু এটা অবাক ব্যাপার যে এইখানে এসে মায়াপুরে এসে আমি একটা ভিডিও ক্লিপও নিইনি। যতক্ষণ অবধি বাড়িতে ছিলাম, বাড়ি থেকে বাসে চেপেছি, এইটুকুই জাস্ট ক্লিপ নিয়েছি। আর একবার মনে হয় এই মায়াপুরের ক্লিপটা নিয়েছি, ব্যাস অতটুকুই। আমি আর সারাদিন কোনো মায়াপুরের কোনো ক্লিপ নিইনি। যা নিয়েছে সব রাজ ভিডিও করেছে, কারণ আমি একদমই ভিডিও করিনি। আমি এসে মানে কি বলবো, একটুও রেস্ট পাইনি, তো দিয়ে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো আর আমি বাসে চাপতেই পারি না আর কি। তো এই জায়গাটা এত সুন্দর লাগছিল না, এত সুন্দর হাওয়া লাগছিল, ঠান্ডা ঠান্ডা, আমার খুব ভালো লাগছিল। তো ঠাকুরের কীরকম লীলা দেখো, দুটো জল একসাথে আছে কিন্তু মিশছে না, দুটো আলাদা কালার, তোমরা পুরো বুঝতে পারবে, স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু একটুও মিশছে না। কি সুন্দর লাগছে দেখতে। তো দেখো প্রত্যেকটা লঞ্চ মানে ভর্তি ভর্তি লোক, এত লোক, সবাই কত কত লোক আসছে দেখতে, মানে এত সুন্দর লাগছে না জায়গাটা, আমার জাস্ট দারুণ লেগেছে। আর দেখো এখান থেকে মায়াপুরের মন্দিরটাও কিন্তু একদম দেখা যাচ্ছে স্পষ্টভাবে, কি সুন্দর লাগছে তাই না? তো চলো এখন নামা যাক, আমরা চলে এসেছি নবদ্বীপে। তো দেখো আমরা এই ব্রিজটা দিয়ে আসছি, মা তো ভয়ে অস্থির, বলছে ব্রিজটা যেন মোটমোট করছে, আমরা পড়ে যাব না তো। তো এখানে এসে তো আমি অবাক, মানে এটা কি হচ্ছে, এত ভিড় এত ভিড়, বাপরে বাপরে। তারপরে এখানের ব্যাপারটা ঠিক আমি বুঝতে পারছি না, মানে একটু এগোচ্ছি দেখছি এত বড় বড় ঠাকুর পুজো হচ্ছে, কোথাও হচ্ছে দুর্গা ঠাকুর পুজো, কোথাও হচ্ছে সীতারামের পুজো, কোথাও হচ্ছে মহাদেবের পুজো, আবার কোথাও হচ্ছে অন্নপূর্ণার পুজো। মানে কিছুটা এগিয়ে 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 গিয়ে পর দেখছি এত বড় বড় প্যান্ডেল করেছে, আর এত বড় অনেক অনেক বড় বড় ঠাকুর। তো আমরা আবার টোটোতে করে যাচ্ছি, আর যেতে যেতে দেখো এই দেখো পিছন দিকে দেখা যাচ্ছে মহাদেবের মানে বড় করে পুজো হচ্ছে, যজ্ঞ হচ্ছে। তো রাজ বেচারা ভালো করে বুঝতে পারিনি, বলছে একটা টোটোতে 7 জন যেতে হবে। তো আমরা যেহেতু 5 জন ছিলাম, আরও 2জনকে যেহেতু নিতে হবে, তো তার জন্য যারা আমাদের সাথে এসেছিল ওখানে, তো তাদের 2জনকেই বললাম যে চলো, না হলে কিছুতেই টোটোওয়ালা নিয়ে যাচ্ছে না। তো রাজকে শেষে মানে আমাদের বসতে কুলোচ্ছে না, তো রাজকে শেষে বাবার কোলে বসতে হয়েছে। তো এখন আমরা যেখানে ঢুকছি এখানে লেখা আছে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন, ভিতরেই লেখা ছিল, তো সেটাই আমি দেখেছিলাম। তো দেখো আজকে রাস পূর্ণিমা বলে কত মানুষ রাস দেখবে বলে এখানে এসছে, আর এসে এসে কাল থেকে বোধহয় আছে এরা, এখানেই শুয়ে আছে এসে এসে। তো কত ভিড় দেখো চারিপাশটা, মানে ভিড়ে ভর্তি, কত লোকজন। তো এই দেখো এই উপরেই লেখা আছে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন, তো এইটাই দেখেছিলাম আমরা। তো ওইটা দেখে আমি বললাম তোমাদের। তো ভিতরে রাধা কৃষ্ণের একটা যুগল মূর্তি আছে। তো এখানে আমি গোপালের জন্য জামা দেখছিলাম, কিন্তু গোপালের জন্য যেই জামাগুলো দেখছিলাম সেগুলো প্রচুর বড় বড় ছিল, যেগুলো আমাদের গোপালের হবে না, তার জন্য আর নিলামও না। তো আমরা এখন বেরিয়ে গেছি ওই মন্দিরটা থেকে, আর মন্দিরটার থেকে আস্তে আস্তে দেখি আবার একটা বড় করে মহাদেবের পুজো হচ্ছে। তো এই যে দেখো আবার আরেকটা মন্দির, এখানে ভালো করে প্যান্ডেল ট্যান্ডেল করেছে। আমি যদিও এখানে ঢুকিনি, আমরা টোটোতে বসেছিলাম, রাজ এসে শুধু ভিডিওটা করে গেছে। তো এই দেখো এটা হচ্ছে ভারত মাতার মূর্তি, আর আরেকটা মূর্তিও এখানে রাজ ভিডিও করেছে, এটা কিসের মূর্তি আমি ঠিক বলতে পারছি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে ভাবলাম না একটু বাইরে থেকে ভিউটা নিই, কারণ বাইরেটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, তো তার জন্য আমরা আবার বাইরে চলে গেছিলাম, বাইরে থেকে এসে ভিডিওটা করছিলাম। তো তারপর যে টোটোওয়ালা সে বলে এখানে একটা দেখার জায়গা আছে, তো আমরা ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখি সচী মাতা আর বিষ্ণুপ্রিয়ার একটা মূর্তি রয়েছে। মনে হয় যতটা সম্ভব মনে হয় এখানে বিষ্ণুপ্রিয়া থাকতেন এরকম কিছু।
তো আমি ঠিক জানি না ব্যাপারটা। তো আমাদেরকে ঢুকতে বললো, আমি দেখলাম যে উপরে লেখা রয়েছে সচিমাতা আর বিষ্ণুপ্রিয়া, তো তার জন্যই আমি ওটা বললাম। তো ওখান থেকে বেরিয়ে এসেই যে ঠাকুরটার কথা তোমাদের বলছিলাম যে বাইরের ভিউটা খুব সুন্দর। তো এই দেখো কত রকমের মিষ্টি, কত রকমের প্রসাদ, তারপরে খিচুড়ি, ভাজাভুজি অনেক কিছুই ছিল ঠাকুরের প্রসাদে। আর এখানেও যজ্ঞ হবে ওই জন্য রেডি হচ্ছিল। তো যাই হোক, আমরা এবারে মায়াপুরে ফিরবো, তো তার জন্য আমরা আবার লঞ্চে করে চলে যাব। তো এখন আমরা মায়াপুরে ফিরছি, ওই জন্য টোটোতেও চেপে গেছি। তো টোটোতে চেপে আমি এবারে ঘুমোতে স্টার্ট করে দিয়েছি, কারণ আমার এত এত টায়ার্ড লাগছে, আমার আর ভালো লাগছে না। আর এখানে দেখো কত সুন্দর পুরো সাজিয়েছে লাইট দিয়ে, খুব সুন্দর দেখতে লাগছে চারপাশটা, দারুণ সাজিয়েছে লাইট দিয়ে। আর মন্দিরটাও দেখো খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো তারপরে আরতি হচ্ছিল, আমরা তখন আর যাইনি আরতি দেখতে, প্রচুর ভিড় হয়ে গেছিলো বলে, আর শরীরটাও সেরকম ভালো লাগছিল না কারুর। তো তারপরে একটু বসে থাকার পরে রাজ আর আমি মিলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে, কিন্তু যদিও কিছু কিনিনি, অনেক কিছু দেখেছিলাম কিন্তু কিছুই কেনা হয়নি। আর ভালো লাগছে না, এটা ওটা হাত দিচ্ছি, আর মানে হয় না যে অনেক জিনিস দেখলে কোনটা ছেড়ে কোনটা নেবো হয়, সেই রকমভাবে আর একটাও নেওয়া হয় না, এরকমই হয় আমি দেখেছি। তো দেখো দোকানগুলো কত সুন্দর লাগছে এখন লাইট দিয়েছে বলে। তো এবারে আমরা রাত্রেবেলা খাবার খেয়েছি ওখানে, সেই ভিডিওটা আর করা হয়নি। আমি রাজ খেয়েছে কচুরি, আলুর তরকারি, আর আমি খেয়েছি রুটি আর আলুর দম। সেরকম কিছু খাইনি, কারণ বাসে যাব রাত্রেবেলায় আজকে, আর বাসে গেলে আমার সিম্পল খাবারটাই মানে বেটার মনে হয়। তো তার জন্য সিম্পল খাবার খেয়েছিলাম, বেশি কিছু খাইনি। তো চলো এবার আমরা বাড়ি ফিরবো। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাইকে টাটা।